হিংস্রতা, কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে পুরানোর দরকার আছে। একটা মানুষ দুনিয়া থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তাকে পুরাবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার, এগুলিকে শিখেছেন। আপনি ওয়াকাম করবেন আর তাকবীর দিবেন আল্লাহ, নাম দেখাবেন আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে পুরানো হয়, তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদচরিত্রহী। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল। মানুষের ভিতরেও গুণ আছে, বেগুন আছে। বিড়াল, পশু পাখির ভিতরে গুণ আছে, বেগুন আছে। মানুষের ভিতরে গুণ আছে, বেগুন আছে। বাঘের স্বভাব মানুষের ভিতরে আছে। দেখবেন কোন মানুষের হিংস্রতা আসে, এত হিংস্রতা আস্তে আস্তে মানুষ পিটিতে মানুষ মেরে ফেলে দেয়। এত হিংস্রতা, কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে পুরানোর দরকার আছে। একটা মানুষ দুনিয়া থেকে ভুল করছিল, আপনি দুনিয়াতে তাকে শাস্তি দেন, কবরে চলে যাওয়ার পরে তার শাস্তি আল্লাহর হাতে। কথা কন না, ঠিক কিনা? কার হাতে? আল্লাহর হাতে। আমি জানি, যতটুকু শুনেছি, সে নিজেকে মাহাদি দাবি করছে, ইমাম মাহাদি দাবি করছে। সত্য না মিথ্যা আমি বলতে পারবো না। যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সালা, কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাদি হিসেবে দাবি করে থাকে, তাহলে সে আর মুসলমানের কাতারে নাই, সে বেঈমানের কাতারে চলে গেছে। আর যদি মাহাদি দাবি করে না থাকে, সেটা তো আল্লাহর দরবারে তার হিসাব আমরা দিয়ে দিলাম। কিন্তু কবর থেকে উঠে তো দুনিয়াতে আইনা আগুন দিয়ে পুড়াইয়া এই হিংস্রতা, নৃশংসতা আমাদের দেখানোর তো কোনো প্রয়োজন নেই। এটা কি ধরনের ইসলাম আমি বুঝলাম না। এটা কে শেখায়, কারা শিখে, এগুলো আমি বুঝি না। আপনি অন্য কোথাও নিয়ে যান, তাকে অন্য কোথাও আপনি পানির ভিতরে, মাটির ভিতরে দাফন করে দেন, অসুবিধা। কিন্তু কবর থেকে উঠাইয়া আপনি তাহলে পুড়াবেন, আনন্দ উল্লাস করবেন, আবার তাকবীর দিবেন, নারে তাকবীর আল্লাহু আকবার, এগুলিকে শিখেছেন। আপনি ওয়াকাম করবেন আর তাকবীর দিবেন আল্লাহ, নাম দেখাবেন আপনি মুসলমান, মুসলমানিত্ব দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে পুরানো হয়, তাহলে ওই দেশের মানুষ তো খুব হিংস্র, উগ্র আর বদমেজাজি, বদচরিত্রহী। সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল। এটা আগামী 10 বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে, ভালো কিছু আসবে না। কি কথা কন না কেন? কি আসবে? ক্ষতি আসবে, ভালো কিছু আশা করা যায় না তো, অনেক ক্ষতি আসবে। এগুলি কে শিখেছে? আমার দিকে তাকান তো, ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে না? একসাথে বলেন, জোরে বলেন। ফেরাউনের চাইতে বড় কাফের কেউ আছে? ফেরাউনের লাশ কি পচছে? ফেরাউনের লাশ অক্ষত রাখছে কে? কেন রাখছে? হ্যাঁ, জোরে জোরে বলেন। ফেরাউনের লাশ পাওয়া গেছে, যখন পাওয়া গেছে তখন কি বড় বড় আলেমরা দুনিয়াতে ছিল না? বড় বড় ইমামরা ছিল না? মুহাদ্দিসরা ছিল না? তখন মুসলিম খেলাফত ছিল না? মুসলমান আমিররা ছিল না? ওর লাশ তো পুরাইলো না, ওর লাশ তো পুরাইলো না। আবু জেহেলের কবর থেকে উঠাইয়া তার হাড্ডি গুড্ডি তো কেউ পুরাইলো না। আল্লাহ রাসূলকে যে পরিমাণে কষ্ট দিছে, কোন সাহাবী তো তার লাশ পুরাইলো না। বলুন আপনি আমাকে, বদরের প্রান্তরে আবু জেহেল তো মারা গেছে, ওয়াব্বা, সাইবা, মুগিরা মারা গেছে, আবু লাহাব মরে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আল্লাহ কোরআন নাযিল করেছে তাদের বিরুদ্ধে, তারা মরে গেল, তাদের লাশ তো কোনো সাহাবী পুরাইলো না। আপনাদেরকে ইসলাম কে শিখিয়েছে? সে কাফের হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হিন্দু হোক না অন্য হোক, না হয় নাস্তিক হয়ে গেছে, আর না হয় সে ধর্ম কি বলে, সে স্বঘোষিত কাফের হয়ে গেছে। মুসলমান ছিল, সে স্বঘোষিত কাফের হয়েছে, নিজেকে আল্লাহ দাবি করছে, অথবা ভগবান দাবি করছে, অথবা এই মাহাদি দাবি করছে, এগুলি দাবি করছে। তার জন্য তো কবর থেকে উঠাইয়া লাশ করাইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই। এতে দেখানোর কারণে আমাদের দেশের ভাবমূর্তি দিন দিন নষ্ট হবে। আগামী 10 বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলি অনেক বড় ক্ষতি। কথা কন না কেন? অনেক বড় ক্ষতি। ইসলাম এগুলি শিখিয়েছে। ইসলামের তো হয়েছে, ইসলামের তো হয়েছে। ইসলামের কি ক্ষতি হয়েছে জানেন? আরে সর্বনাশ! এই যে পোশাকটা জানেন, এই পোশাক পৃথিবীর যেখানে পরে যাবেন, পরে গেলে দেখলেই নারীর নেগেটিভ চিন্তা করে যে এটা কোথা থেকে আসলো।
হ্যাঁ, আমি মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে, ভাইরা তো কেউ গেছে, মন্দির আছে, বৌদ্ধ মন্দির। তা আমি মন্দিরে গেছি। এখন বলবেন হুজুর মন্দিরে আমি দেখতে গেছি। তো দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করছে এটার পিছনে। তা আমি যে জুব্বা গায়ে দিয়ে ঢুকছি, এই জুব্বাই পরা ছিল, জুব্বা এইটাই পরা ছিল, মাথায় টুপি ছিল, পাগড়ি ছিল। তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি। তো আমার বৌদ্ধরা, চাইনিজরা আমার দেখে খালি তাকায় যে এটি কোত্থেকে আসলো, হে কোত্থেকে আসলো। তা আমার দিকে এরা তাকায় যে আসলো কোত্থেকে। তার অর্থ বুঝছেন? এগুলি করে আমরা আমাদের পোশাকের সম্মান হারাইছি। এই কথা শুনে, এই পোশাক দেখলে এক সময় মানুষ তাদের কাছে নিরাপত্তার জন্য আসতো, কথা বল না কেন? সারা পৃথিবীতে এই পোশাকের এত দাম ছিল, অন্য ধর্মের মানুষ এই পোশাক দেখলে নিরাপত্তার জন্য আসতো, যে পৃথিবীর কোথাও নিরাপত্তা না পাইলে ওই পোশাকওয়ালার কাছে আমি নিরাপত্তা পাবো। হ্যাঁ, হাজার কথার এক কথা আপনাদেরকে বুঝেছি, আমাদের যে কি পরিমাণে ক্ষতি আমরা করতেছি এটার কোনো হিসাব নাই। আপনি উন্নত বিশ্বগুলিতে যান, তো যান, আপনি ইটালিতে যান, স্পেনে যান, ফ্রান্সে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়া যান, আমেরিকাতে যান, যান, আপনি একটা অপরাধ করার সাথে সাথে আপনাকে ধরে নিয়ে চলে যাবে, ধরে নিয়ে চলে যাবে। যিনি বিচারক, সে খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু বিচার করার সময় অন্যায় বিচার করে। যে পুলিশ অফিসার, খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়। আর আমরা কালমা পণ্যওয়ালা জাতি, কালেমা পণ্যওয়ালা জাতি, রসুলের সুন্নত মেনেওয়ালা জাতি, রসুলের আদর্শ মানলেওয়ালা জাতি। আমাদেরকে দেখলে অন্য জাতিরা থরথর করে ভয় পায়। আমরা বুঝাইতে চান ইসলাম প্রতিষ্ঠিত করছি। কে শিখাইছে আপনাকে? আবু জাহেলের লাশ পোড়াইলো না, উতবার লাশ পোড়াইলো না, মুগিরার লাশ পোড়াইলো না, কোন কাফেরের লাশ পোড়াইলো না। সাহাবীরা এত খুব নবীকে মারছে, দন্ত শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত জড়াইতে জড়াইতে আল্লাহর নবীকে অস্থির করে ফেলছে, তাদের লাশ কাবুল সাহাবীরা পোড়াইলো না। আর একটা সাধারণ পাগলের লাশ আপনার পোড়াইতে হবে, কারণটা কি? এগুলি ইসলাম শিখানো, এগুলি এক ধরনের উগ্রতা আর ভুল মেসেজ। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভুল মেসেজ। আল্লাহ এই ভুল মেসেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসেন, বলে না আমিন। সে অপরাধী, অনেক বড় অপরাধ করছে। শরীয়তের দৃষ্টিতে সে কি? অপরাধী। জোরে বলে, শরীয়তের দৃষ্টিতে সে কি? অপরাধী। আবু জাহেলের চাইতে তো বড় অপরাধ করে মুগিরা, উতবা, আবু লাহাব, ফেরাউনের চাইতে বড় অপরাধ করে। বুঝতে হয় ভাই। তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আল্লাহ রাসূলের সঠিক ইসলাম চাই, কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম উলামা ইকরাম দিয়ে গেছেন, সেই ইসলামের সুশীতল ছায়ার নিচে আল্লাহ যেন আমরা কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করব।